গত 5ই অক্টোবর জলঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয় ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগরিবাড়ির হোগলারটারি এলাকা। বন্যার তাণ্ডবে ঘরবাড়ি ও যাবতীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়ে এলাকার বহু পরিবার। এর মধ্যে নতুন করে শুরু হয়েছে হাতির আনাগোনা। এলাকায় প্রায় 40টি হাতির একটি দল গ্রামে ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। বন্যার কারণে এমনিতেই কৃষকদের মাথায় হাত, তার উপর আবার হাতির আক্রমণে মাঠের ফসল নষ্ট হয়, তাদের দুশ্চিন্তা আরো বেড়েছে। সারা বছরের খাদ্য জোগাড় নিয়ে তারা দিশেহারা। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা স্থানীয়দের নিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেন। তবে গ্রামবাসীর অভিযোগ, সময় মতো বনকর্মীদের ফোন করে পাওয়া যায় না, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এমনকি ক্ষতিপূরণের ব্যাপারেও যথেষ্ট উদাসীনতা দেখা যায় বলেও তাদের দাবি। বর্তমানে এই অঞ্চলের বাসিন্দারা অবিলম্বে বন দপ্তরের নজরদারির বৃদ্ধির দাবি জানিয়েছে। আমরা আওয়াজ পাইছি, আমরা ছিলাম গ্রামবাসী এই জায়গায়। আমরা 15-16-20 জনের মতন গ্রামবাসী আসি। আমরা তারপর দেখলাম হাতি আসছে, আমরা সবাই মিলে হাতিগুলো তাড়াইলাম। কতগুলো হাতি ছিল? 35-40টা। 15-20 জনে তাড়ালেন? হ্যাঁ, 15 জন লাট নিয়ে আসি, চিল্লা করছি। ডিপার্টমেন্টের লোক আসছিল? হ্যাঁ, ডিপার্টমেন্টের হাতি তাড়ানোর পরে আসছে ওনারা। মানে আমরা এদিকে তাড়াই নিয়ে গেছি, তারপর দেখি ডিপার্টমেন্টের গাড়ি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি করছে, প্রচুর। দেখেন তো, যেগুলো গাছ একটা ছিঁড়ে যায় গাছ, এগুলো গাছ ওঠানো মাথা নষ্ট হয়ে যায়। এত টাকা খরচা করে, এমনি বন্যায় সব কিছু চলে গেছে। তারপরে ওই যে হাতির আক্রমণ, বাচ্চা কাচ্চা নিয়ে শুইতে পারি না, তাঁবুর নিচে আসি, কি করে যে আসি ওটা আমরা জানতেছি। একমাত্র ভগবান জানে আমাদের উপরে যে আমরা কীভাবে থাকি, তাঁবুর তলে থাকি প্লাস্টিকের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই যে রাতে কোনো রাত্রে ঘুমায় না, রাত্রেবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকতে লাগে। কতদিন ধরে হাতি বেরোচ্ছে এই এলাকায়? অনেকদিন থেকেই বেরোয়। বন দপ্তরের নজরদারি কীরকম রয়েছে? নজরদারি ওদের পুরো ঢিলা। ওই যখন হাতি আসে ফোন করলে ওরা ক্ষতি হওয়ার পরে আসবে, আইসা ইটি করে দিয়ে চলে যাবে। ক্ষতিপূরণ মিলে না, ক্ষতিপূরণ মিলে না। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই, যাতে হাতি না আসে। ওনার বনের জিনিস ওনারা বনেই রাখুক। ঠাকুর ঢুকছে কতগুলা? ঢুকছে অনেকগুলাই। রাতের বেলা অতগুলা কি আর চিনতে পারি। ডিপার্টমেন্ট আসছিল? ডিপার্টমেন্ট আসছিল। সঙ্গে সঙ্গে আসছিল, লেটে আসছিল? লেট হয়েছে একটু। তার কি ক্ষতি হয়েছে? ক্ষতি এই তো সিম বেগুন মনে করো সবগুলো শেষ করে। বলছে এই এলাকাতে জলঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছিল, সেই একটা ক্ষতি। তার পাশাপাশি যে ক্ষেত নষ্ট করে দিচ্ছে, ক্ষেত নষ্ট করে দিচ্ছে, অনেকটাই তো ক্ষতি হচ্ছে। তাইলে আমরা খামু কি কত? এইভাবে যদি ক্ষতি হয়, এইভাবে না যা বৃষ্টিতে বন্যায় ক্ষতি করছে, এখন যদি এলা মনে করো আবাদগুলো অনেক মেরামত করি, তাহলে তো আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে মনে করো খামু, তাহলে আমরা এলা কি মন করি খামু।